ডিজিটাল বাউনি দেখেছো, বাউনি চলে এসেছে, বাউনি বলতে ডিজিটাল বাউনি এখন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। আর যেটা বলার কথা, এটা তৈরি করেছি ফলগুলোতেই হবে। আর এইভাবে এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এখানে বলতে হয় আউনি বাউনি, আমাকে তো দেখাবে আউনি বাউনি চাউনি, 3 দিন 3 রাত পিঠে ভাত খেয়ে ওদ্রানে গঙ্গা স্নান করতে যাও। এই হলো মন্ত্র। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো। একটা দুটো, যেখানে একটা হাতে ধরি 3টে। তো চলো এই 3টে মিলিয়ে আমি বাইরে করে তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, নমস্কার। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে পিঠে পার্বণ, যেটাকে পৌষ মাসে যে সংক্রান্তি তার আগের দিন হয়, সেটা হচ্ছে আজকে যেহেতু বাউনি, তো বাউনির দিন পিঠে এইসব তৈরি করা হয়, দেখতেই পাচ্ছ। তো সেই সবই আমি আজকে তৈরি করব সব রে। চলো তোমাদেরকে এই ব্লগের মধ্যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকো। এখানে বসে পড়েছে মা আর ম্যাডাম নারকেল করছে আর মা পুর দিচ্ছে, দেখো কত সুন্দর করে, দেখতে পাচ্ছ? বাহ, এইভাবেই আগেকার মানুষরা করতো, আর এখনকার একদিনই করে। আগেকার মানুষরা 3 দিন ধরে পিঠে উৎসবটাকে মানে, আর এখনকার মানুষরা খায় না বলেই একদিনেই কাজ ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছ এখানে মা বসিয়ে দিয়েছিল গরম জল হাঁড়িতে করে চাপা দিয়ে, আর আমার এখন কাজ হচ্ছে এই পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দেওয়া। এই দেখো সুন্দর করে, যেমন মোমো তৈরি করে দেখেছো সেইভাবে। বাহ, এরকম সুন্দর করে আমি সাজিয়ে দিই। এই দেখো সাজিয়ে দিয়েছি, দেন এখন ঢাকাটা দিয়ে দেবো। চলো, আচ্ছা গ্যাসটাকে জোর দিয়ে দিতে বললো, পুরো একদম ফুল দমে দিয়ে দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর কাদের বাড়িতে পিঠে হয়েছে, কি পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে হোক, সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি ওখান থেকে নামিয়ে এইখানে রেখেছি। গরম ছিল বলে ঠান্ডা জল দিয়ে নামিয়ে এখানে রেখে একটা খেয়ে দেখি। বাহ, দারুণ লাগছে। আমি আগেই বৌনি করে ফেললাম, হালকা তোমাতে আটকাচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি। এরপরে কি পিঠে হচ্ছে অবশ্যই দেখতে পাবে। তো এইবার দেখতে পাচ্ছ ভাজা পিঠের মাল মেটেরিয়ালস রেডি করা হচ্ছে। এখানে পুর রেডি করা আছে একদম। আর এটা হচ্ছে সন্দেশটা, আর এটা হচ্ছে মানে বাইরের পুরটা। তো চলো আমি একটু ট্রাই করে দেখি মায়ের মতো। দেখো কিভাবে, কিটা কেন ভাই, দেখো বলছে আজ এতগুলো বানাচ্ছে, বলছে আজকে কিছু খাওয়াই যাবে না একটা। পূর্ণিমার জন্য ভাজা পিঠে খাওয়া যায় না, তাহলে ওটাও তো খাওয়া যাবে না, সেদ্ধ পিঠে। বাহ, কত সুন্দর করে আমার মা বানাচ্ছে, দেখো আমিও বানাবো, দাঁড়াও। তোমাদেরকে যেটা বললাম মা তৈরি করলে তোমাদের দেখালাম, এবার আমি একটা তৈরি করব। প্রথমে লেচিটাকে গোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, নিয়ে বেশ একটু চেপে গোল করতে হবে, দিয়ে তারপরে ডোটা, ভেতরে ডোটা করে জায়গাটা করবো যেখানটায় পুরটা দেবো, এরকমভাবে করে এর মধ্যে এই সন্দেশটা দিয়ে পুর দেবো। আমি একটু কমই দিয়েছি, মুখটা সিল করে দিলাম, ব্যাস একটু হাতে করে জাস্ট ডলে দেবো। আমার হাতে একটু লম্বা হয়ে গেল চেপে দিলাম বলে। তো আর একটা তোমাদের করে দেখাই, এই দেখতে পাচ্ছ কি সুন্দর, বেশ ইয়ে মতো হয়েছে খুলিটা। তারপরে সন্দেশটা দিয়ে জাস্ট এইভাবে একটু করে চেপে দিতে হবে, যে হাতে করে সিম্পল। এখানটা একটু ইয়ে হয়ে গেল, ঠিক করে দিলাম, ব্যাস হয়ে গেল রেডি। চলো যখন ভাজবো আবার তুলে দেখাবো। দেখালাম যে পিঠে, ভাজা পিঠের মানে পুরটা মানে একদম তৈরি করছি সন্দেশের পুর দিয়ে। সেই জিনিস যে আমি 2-3টে পিঠে করেছি, এগুলো আমার মা করেছে। তো প্রথম যেহেতু দেখো, তারপরে কড়াতে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলো, সেই কারণে আমি ছেড়েও দিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল করে জাস্ট একটু ভেজে নেবো হালকা করে। আর এটা হালকা আছে ভাজলে কি হয়, জিনিসটা খুব সুন্দর লাগবে, মানে আস্তে আস্তে হবে, তাহলে পুড়েও যাবে না আর খেতেও ভালো লাগে। পুড়ে গেলে তো তখন একটু তেতো তেতো হয়ে যায়, জানো সবাই। দেখো কি সুন্দর লাগছে।
এখন ভাজা হোক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। পিঠে তৈরি করা শেষ, আবার পালা। দেখতে পাচ্ছ সেদ্ধ পিঠে নেওয়া হচ্ছে। আমার জন্য 4টে, ম্যাডাম কটা নেবে? না 4টে। খাও খাও। আমি কি খুব পিঠে ভক্ত? আবার পাশে কিন্তু গাঁতালি নাচ, দারুণ লাগবে, কালকে দেখাবো তোমাদের ওটা। এই যে ভাজা পিঠে আসছে এবার। বাহ, খুব সুন্দর। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আর সবাইকে বলো যে তোমাদের বাড়িতে তোমরা কিন্তু সবাই জানাও। ভিডিও দেখছো আর কমেন্ট করছো না, এটা কখনো হয়? এটাই কিন্তু জীবন। এই কমেন্ট করবে একটা মানুষের সাথে, মানুষের পাশে, তো এটাকে নিয়েই কিন্তু হেসে খেলেই জীবনটাকে চালাতে হবে। তাই জন্য বলছি কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। আমি এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে আবার বাউনি বাজার সময় দেখা। ডিজিটাল বাউনি দেখেছো? বাউন চলে এসছে, বাউনি বাঁধতে ডিজিটাল বাউন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যেটা বলার কথা, এটা তৈরি করেছি খড়গুলোকে এইভাবে, আর এইভাবে এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এখানে দেবো তো, বলতে হয় আউনি বাউনি, আমাকে তো দেখাবে, আউনি বাউনি চাউনি, 3 দিন 3 রাত পিঠে ভাত খেয়ে ওতরানে গঙ্গা স্নান করতে যাও। এই হলো মন্ত্র। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো। একটা দুটো, আচ্ছা এখানে একটা দেবো ভাতের হাঁড়ি, 3টে। তো চলো এই 3টে মিটিয়ে দিলাম, এর বাইরে থেকে ঘুরে তোমাদের দেখাবো। এবার আমরা চলে এসেছি তুলসী তলায় বাউনি দিতে। হ্যাঁ চলো এবার আমরা যাবো ধানের গোলায়। ব্লগটা কেমন লাগলো অবশ্যই এত বড় করে একটা লাইক করো, আর পারলে কমেন্ট করে জানাও যে কতটা সুন্দর লাগলো। চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও একদিন নিত্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। চলো আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।